গুড আফটারনুন মাই অল লাভলি ফ্রেন্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শোবো তা নয়, মিশুর পাপা আমাকে দিয়ে রুটি বানানো করাচ্ছে। ও মাছ ধরতে যাবে, তো সেই জন্য 2 পিস রুটি ও বানিয়ে দিতে হলো। আর এইখানে দেখো, আমি আর একটু ময়দা একটু ময়াম দিয়ে মেখে নিচ্ছি, তার কারণ এটা মিশুর জন্য করব পরোটা, কারণ দুপুরবেলাও কিছু খেতে চায় না সেই জন্য। আর দেখো, এবারে বিকেলবেলার সময় ভাই এসেই দরজা টং টং করেছে, দরজা খুলে তারপরে বস্তায় করে নিয়ে এসছে মাছ। ওই বড় মাছটা দেখি আমি তো অবাক। আমি মমিনাকে ডাকছি, তাড়াতাড়ি জলদি জলদি আয়। তার কারণ এই মাছটার ধরার একটা ভিডিও ভাই আমাকে পাঠিয়েছিল। তো ভিডিওতে মাছটা অত বড় লাগেনি, আর বুঝতে পারিনি হয়তো বড় সাইজের একটা পেয়েছে বললো। আমরা ভাবছিলাম 2-2.5 কিলো হবে হয়তো। তো বাড়িতে নিয়ে আসার পরে বস্তা থেকে যখন ওটা খুলে বের করেছে মাছটা, সত্যি কথা, এই ক্যারেটটা দেখো আমাদের কত বড়। এই ক্যারেটটার পুরো সমান, মাছটা পুরো সমান, একটু জাস্ট ফাঁকা, এত বড়, প্রায় তোমার 4 কিলো 8-900 মতো ওজন ছিল মাছটা। আর এই যে দেখো, একদম সন্ধ্যা সন্ধ্যা ওয়েদার, আর মেঘের ইয়েটা খুব সুন্দর। তো এই সময় ব্যালকনিতে ওই যে মাছটাই পানি দেওয়া হচ্ছিলো। তার কারণ চেষ্টা করছিলাম মাছগুলো যেন বেঁচে থাকে, তার কারণ বাচ্চা ছিল, তো বাঁচিয়ে রাখারই চেষ্টা চলছিল। অলরেডি দুপুরবেলা দুপুরের আগে সকালবেলা গিয়ে একটা মাছ এনেছিল, সেই ভিডিও তোমরা এর আগে দেখেছো। তো সেই জন্য আমরা ভেবেছিলাম এই মাছটা বাঁচানো থাক, ওই মাছটা এমনিতেই তো ফ্রিজে আছে। তো মাছ দেখে মিশু আর মাহিরা দুজনে ভীষণ এক্সাইটেড। তো ব্যালকনিতে ওরা ছিল, ওখানে প্রচুর মশা লাগছিল বলে ওদের জন্য মাছটাকে আবার রুমে নিয়ে আসতে হলো। আর এইখানে দেখো, এই আগে যে মাছটা ধরে এনেছিল সেই মাছটা তোমার ভাজা করে নিচ্ছি, তার কারণ সন্ধ্যাবেলা ওরা সব খেতে চাইলো। তো সেই জন্যই আগের মাছটা ভাবলাম ভেজে দিই। আর এই মাছটাও বললো যে এটা নাকি রাত্রে বাঁচবে না, মরে যেতে পারে, তো সেই জন্য এটা কাটবে। তো সেই জন্য ভাবলাম ফ্রিজটা একটু খালি করে দিই। মিশুর পাপা একবার সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলো, আর একটু কাজ ছিল, তো তখন বললাম তাহলে এক কাজ করো, মাছটা নিয়ে যাও, নিয়ে গিয়ে মাছটা কাটিয়ে নিয়ে চলে আসো। তো ও বললো যে না, আমি নিজে হাতে মাছটা কাটবো। আর আরেকজন মামা ছিলেন, তো ওরা দুজন মিলে মাছটাকে কাটছিল ব্যালকনিতে। আর মাছের সাইজটা দেখো, পিসটা, যদিও ওরা বাড়িতেই করেছে, যেভাবে পেরেছে সেভাবেই করেছে। বাট এই জামবাটিটা এক জামবাটি ভর্তি মাছ, আর তার সাথে মাছের ডিমটা দেখো। আর মাথার সাইজটা এত বড় ছিল। তো মিশুর পাপা বললো যে এটা আমাকে ভেজে দাও, এটা ফ্রিজে রাখার দরকার নেই, এটা ভেজে দাও, এটা আমি এখনই খাবো। তো সেই জন্যই ওর জন্য এই মাছের মাথাগুলো ভেজে, আর ওকে একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে, যেই স্যালাডটা বানিয়েছিলাম ওই সন্ধ্যাবেলা মাছ ভাজার সঙ্গে খাওয়ার সঙ্গে, তো সেটা দিয়েই ওকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, এই মাছটা ছোটো মাছটা, এটাও মিশু একটা ঠেঙার সাহায্যে, একটা খেলনা, একটা উইকেট ছিল, সেটার সাহায্যে ঠুকে ঠুকে এটাকেও মেরে দিয়েছিল। তো সেই জন্য মিশুর পাপা বললো যে এটাও করে দিন, আর রাত্রে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। রাত্রেবেলা ওই ছোটো মাছটাকেও কেটে দিয়েছিল। আর যেহেতু ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিলাম, এটা তার পরের দিনের ব্লগ। সকাল থেকে সেইভাবে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম ছিল। আর এই যে দেখো, এখানে আমি মাছের একটা ইউটিউব দেখে মাছের একটা রেসিপি বানাচ্ছি। যখন নিত্য নতুন কিছু আইটেম খেতে ইচ্ছে করে, তখন তোমার ইউটিউব থেকেই দেখেই বানাই। আর এইদিকে কুমড়ো আলু মাছের মাথা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আমার মাছের ঝোলটা অলমোস্ট ডান। আর সাথে করব বেগুন ভাজা। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।